আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তা হলো পটল দিয়ে দেশি মুরগির মাংস। মুরগি আমরা অনেক রকম করে রান্না করে থাকি, রোস্ট, ভুনা, পাতলা ঝোল। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু না দিয়ে শুধু মুরগির মাংসটাই আমরা রান্না করে থাকি। কেউ কেউ আলু দিয়ে রান্না করেন, আজকে আমি রান্না করব পটল দিয়ে। তো চলুন দেখা যাক তার জন্য আমি কি কি নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি মুরগির মাংস। এখানে 1 কেজি 200 গ্রাম একটা মুরগি কেটেছিলে, এতটুকু হয়েছে। আমি সবটাই নিয়ে নিয়েছি, হাড় চামড়া সবকিছুই, কোনো কিছু বাদ দিয়ে নিয়েছি পটল। এখানে আমি 5 পিস পটল এভাবে কেটে নিয়েছি। আছে একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা। এখানে আমার একটা মিক্স মশলা আছে, জিরা, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আলাদাভাবে আমি আদা, রসুন, জিরা দেব না। আছে কিছু গোটা গরম মশলা এবং ধনিয়া গুঁড়া। আমার প্যানটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। আমি ঘি দিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। পটল আগে থেকে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমার পটলগুলো এক পাশ হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অন্যান্য পাশগুলো হয়ে যাওয়ার জন্য। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলাটা। মিক্স মশলা আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব, আর যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। আমার মিক্স মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি অন্যান্য শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তার আগে একটু আমি পানি দিয়ে দেবো। শুকনো মশলাগুলো দিলে যাতে পুড়ে না যায়, তার জন্য আমি পানিটা অ্যাড করে দিলাম। লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য আমি চুলাটা একটু কমিয়ে দেব এবং ঢেকে দেব।
এবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি এবং অল্প আছে আমি 8 থেকে 10 মিনিট রান্না করব। আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি। আমি আরেকটু ঢেকে আরো 2-3 মিনিট রান্না করব। আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, একটু মশলাটা মিক্স হয়ে গেলে আমি অল্প করে ঝোল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প করে ঝোল, খুব বেশি ঝোল আমি রাখবো না। এবার আমি আরেকটু ঢেকে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট রান্না করব। ভিউয়ার্স, আমার পটল মুরগি রান্না হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, রান্না হয়ে গেল পটল দিয়ে দেশি মুরগি। যদি কখনো পটল দিয়ে রান্না না করে থাকেন তাহলে আমার ভিডিওটি ফলো করে একবার ট্রাই করবেন। দেশি মুরগি হতে হবে এমনটা নয়, আপনি যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন। তবে যদি ফার্মের মুরগি হয়ে থাকে তাহলে মুরগির মাংসটা সামান্য লবণ, হলুদ ও আদা রসুন দিয়ে ভেজে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।